আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ডাল বড়া। তো এটা আমরা কম বেশি সবাই পছন্দ করি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি স্বাদমতো লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, আর এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, নিয়েছি এখানে আমি মসুরের ডাল। এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। আমি এটা একটু দানা দানা করে রেখেছি, একেবারে এটা কিন্তু মানে ম্যাশ করে নেয়নি, একটু দানা দানা রেখেছি। আপনারা চাইলে যে কোনো ডাউল দিয়ে করতে পারেন, আমি এখানে নিয়ে করেছি মসুরের ডাউল দিয়ে। এখন আমি সবগুলো একসাথে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখা হয়ে গেলে এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল। আর এটা কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না, এরকম তেলেই ভাজবো। তো একটু ডাউল দিয়ে দেখলাম যেটা গরম হয়েছে কিনা। তো গরম হয়ে গেছে তেলটা। এখন আমি মসুরের ডাউলটা এভাবে হাতে নিব, নিয়ে ট্যাপ করে করে এভাবে পাতলা করে করে আমি এটা তেলের ভিতরে ছেড়ে দিব। আর এভাবে পাতলা করে করে তৈরি করবেন, তাহলে এটা সহজে মুসমুসে হবে, দ্রুত এটা ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা ট্যাপ করে করে দিচ্ছি, আপনারা ঠিক এভাবেই দিবেন। আর এখানে কিন্তু পাতলা করে দিবেন, শক্ত যদি একটু মোটা হয় তখন কিন্তু ভিতরটা নরম থাকবে, খেতে ভালো লাগবে না। এজন্য এভাবে পাতলা করে করে দিবেন। তো এভাবে আমি একটা একটা সবগুলোই দিয়ে দিচ্ছি। আর তেলটাও একেবারে যে খুব বেশি গরম সেটা কিন্তু না, কিছুটা মানে একেবারে খুব গরমও না আর একেবারে ঠান্ডাও না, না হলে তো দিতে পারবো না, হাতে কিন্তু ছ্যাঁকা লাগবে তেলের আর কি। আপনারা একটু সাবধানেই দিবেন। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলো উল্টিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পরে দেখবেন এটা একটু শক্ত হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে এটা উল্টিয়ে দিবেন আর একটু লো ফ্লেমে এটা ভাজবেন। চুলার আঁচটা একটু লো রাখবেন, হাই রাখলে উপরটা দ্রুত কালার চলে আসে, ভিতরটা কিন্তু সহজে সিদ্ধ হয় না, বা ওর ভিতরে যে সুন্দরভাবে এটা ভাজা হবে সেটা কিন্তু হয় না, ভিতরটা নরম থেকে যায় এ আর কি। তো আপনারা চেষ্টা করবেন যে একটু লো ফ্লেমে এটা ভাজার জন্য। তো আমি এভাবে লো ফ্লেমে ভেজে নিচ্ছি, আর এটা একেবারে বাদামি কালার করে নিব। দেখতে পাচ্ছেন এটা কিছুটা বাদামি কালার এসেছে, কিন্তু এর থেকে একটু বাদামি করব, না হলে এটা মুসমুসে হবে না আর অনেকক্ষণ ধরে মুসমুসে থাকবেও না। তো এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। তা অনেকটাই কিন্তু এটা বাদামি কালার হয়ে এসছে, আর এটা কিন্তু খেতে অসাধারণ মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, যারা খেয়েছেন কমেন্টে জানাবেন কেমন, আর যারা খাননি অবশ্যই ট্রাই করবেন, করে কমেন্টে জানাবেন। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। নামানোর পরে আমার যে ডাউলটুকু ছিল বাকি সেটুকু দিয়েও আমি এগুলো কিন্তু ভেজে নিব। তো আমার সবগুলো নামানো হয়ে গেছে, বাকি যেটুকু ছিল আমি সবগুলো আবারও এখানে একটা একটা করে এভাবেই ট্যাপ করে করে এটা বসিয়ে দিচ্ছি। তো এভাবে সবগুলো ভেজে নিব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো আমি এটা আবারও সবগুলো দিয়ে দিচ্ছি, আর এভাবে সবগুলো দেওয়া হয়ে গেছে। একটু জাল করে নেওয়ার পরে এটা কিন্তু আমার উল্টানোর মতো হয়ে গেছে, একটু শক্ত হলে আপনারা উল্টিয়ে দিবেন। আর এপিট ওপিট করে কিছুক্ষণ সময় নিয়ে অবশ্যই ভেজে নেবেন, তাহলে দেখবেন ভালো লাগবে খেতে। যে ভিতরটা যখন মুসমুসি হবে উপরটাও মুসমুসি হবে, তখন কিন্তু আসলে খেতে ভালো লাগে। তো আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো যেগুলো আমি নিয়েছিলাম সেগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখেন এটা কিন্তু ফুলফিল বাদামি কালার চলে এসছে। এখন আমি এটা নামিয়ে নিব। তো এভাবে আমি একটা উঠিয়ে আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এক পাশ একটু বেশি হয়েছে, এক পাশ কম হয়েছে, তাতে সমস্যা নেই। আমি বেশ কিছুক্ষণ ধরে এটা করে নিয়েছি, তো এইজন্য হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি এটা নামিয়ে নিয়েছি, আর এটা কিন্তু খুবই মজার একটা খাবার। রমজানে সবাই খেতে পছন্দ করবে। আর এটা আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুসমুসি হয়েছে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, আর সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।